আজকে বন্ধুরা সমাজসেবীর সঙ্গে এসে গেলাম রবিবার 14ই জুলাই আজকে। তো আজকে সমাজসেবীর খুঁটি পুজো ছিল, তোমরা দেখতে থাকো কি সুন্দর করে ওনারা খুঁটি পুজোটা সাজিয়েছিলেন, খুঁটি সাজিয়েছিলেন, খুঁটি পুজোটাও বেশ সুন্দর হয়েছিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আরও অনেক রকমের খুঁটি পুজো ব্লগ আসবে আমার চ্যানেলে, তো এটা তো সবে শুরু। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, বেশি কথা না বলে আমরা ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। আমার ঠিক সামনে এই সমাজসেবী সঙ্গের খুঁটি পুজোটা দেখতে পাচ্ছ। সমাজসেবী দক্ষিণ কলকাতার একটা অন্যতম দুর্গাপুজোর মানচিত্রে একটা অন্যতম নাম। তারা এই আজকে রোববার 14ই জুলাই তারা খুঁটি পুজো করেছিল। তো আমার ঠিক সামনে সেই খুঁটি পুজোর খুঁটিটা রয়েছে। তো খুব সুন্দর করে গাঁদা ফুলের মালা, স্বস্তিক চিহ্ন দিয়ে এই খুঁটিটা তৈরি করা হয়েছে। সামনে মা একদম উপরে মায়ের মুখশ্রী রয়েছে এবং মায়ের 10 হাত দিয়ে এটা রয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ওপরে লেখা রয়েছে সমাজসেবী সংঘ। তো বেশ সুন্দর একটা খুঁটি গাঁদা ফুলের মালা, স্বস্তিক চিহ্ন দিয়ে সাজানো হয়েছিল। আর তার পাশে একটা প্রদীপ ছিল, সেটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। তো গাঁদা ফুলের মালা দিয়ে ওরা যেভাবে কাজ করছে, আমি সত্যি বলবো আমরা সমস্ত পুজো কমিটি তাদের কাছে কৃতজ্ঞ। এবং ওদের এই অক্লান্ত পরিশ্রম, এই সমস্ত কলকাতার পুজো ছবি তুলে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, যাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আমাদের ছবি দেখতে পাচ্ছে, আমাদের এই পরিশ্রমের ছবিগুলো দেখতে পাচ্ছে। আমাদের যে শিল্পী এত খেপে পরিশ্রম করে যে সমস্ত প্রতিমা বা যে সমস্ত মণ্ডপ তৈরি করছেন, তার যে ছবিগুলো সবার কাছে পৌঁছে যাচ্ছে এক নিমেষের মধ্যে, এটার জন্য একটা বিরাট ওয়ার্কফোর্স কাজ করছে। সেই ওয়ার্কফোর্সকে আমরা আজকে স্টেজে তুলতে পারি। আমি ডাকবো আমাদের সমস্ত ভাইরা একসাথেই এসছে, ওরা একসাথেই মুভ করে। আমার এটাও ভালো লাগে যে আমি একজনকে বললে বাকিদের সবাইকে ওরা বলে দেয় এবং সবাই একসাথে আসে। এদের ছাড়া হয়তো আমরা জানি না দুর্গাপুজো কমপ্লিট হবে। এই সংস্থা অর্থাৎ সমাজসেবী, আমি মনে করি যে এই নামটাকে সার্থক করেছে এই সংস্থার যারা সদস্যরা রয়েছে। সব সময় সমাজের সেবায় নিজেদের ব্রতী রাখে, তাই জন্যই তো তারা সমাজসেবী। যে কোনো এনজিও তাদের কিন্তু এই সমাজ সেবাটাই লক্ষ্য থাকা উচিত। বারোয়ারি পুজো আমার মনে হয় যে এর দুটো আঙ্গিক আছে। বাড়ির পুজো যেমন নিষ্ঠার সঙ্গে করে, বারোয়ারি পুজো কিন্তু পুজোটা নিষ্ঠার সঙ্গেই করে। যারা থাকেন পুজোর চার্চে তারা পুজোটা কিন্তু নিষ্ঠার সঙ্গে করে, কিন্তু তার সাথে মানুষ অর্থাৎ সাধারণ মানুষকে কিভাবে আনন্দ দেবেন, তাদের উপস্থাপনার মধ্য দিয়ে তাদের কত সাধারণ মানুষের পদার্পণ ঘটাতে পারবেন, এটা আর একটা আঙ্গিক। ফলে এই যে মানুষকে আনন্দ দেওয়ার একটা ক্ষেত্র তৈরি করা, তার সাথে মায়ের পুজো, মৃন্ময়ী মা চিন্ময় রূপে আসেন এবং সেখানে সমাজসেবী এই পুজো তার লক্ষ্যে পৌঁছতে পারে। আমি অরিজিৎ সহ সকলকে অনেক 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 ভালোবাসা, স্নেহ, সবাই আমার ছোট এখানে, সুতরাং প্রণাম তো বটেই। আমার প্রণাম করতে অসুবিধা হয় না, শ্রদ্ধা জানাতেও ছোটদের অসুবিধা হয় না, কারণ ছোটরা না থাকলে আমাদের মতন প্রবীণ যারা তারা কিন্তু কাজটা করে উঠতে পারে না। সুতরাং প্রবীণের অভিজ্ঞতা দরকার, নবীনের উদ্যোগ দরকার, তবেই একটা কিছু কাজ, কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। অত্যন্ত রুচিশীল আমার সমাজসেবীকে মনে হয় অত্যন্ত রুচিশীলের কাজের পরিচয় দেয়। আমি ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক আমাদেরও পুজোর সঞ্চালনা অর্থাৎ অনেক কিছু কর্মসূচি যা যা করি আমরা সঞ্চালন করে। আর খুঁটি পুজো আমরা সবাই জানি এটা আসলে ভূমি পুজো। আমরা যদি কোনো রকমের একটা কনস্ট্রাকশন তৈরি করতে চাই তাহলে একটা ভূমি পুজো হয়, এটা টেম্পোরারি কনস্ট্রাকশন।
কিন্তু তবুও তো মৃন্ময়ী মা আসবে এবং চিন্ময় রূপে তার প্রাণ প্রতিষ্ঠা হলে চিন্ময়ী মা। তো তাহলে সেই মৃন্ময়ী মায়ের চিন্ময় রূপে যাতে কোনো রকমের আঘাত না ঘটে, বাপের বাড়ি আসছেন বলে কথা, সুতরাং বাপের বাড়িতে সবাই তাকে ভালো রাখবেন, এর জন্যই ভূমি পূজা, এর জন্যই খুঁটি পূজা। তাই আমি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সকলকে জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজসেবী তার লক্ষ্য যেটা সেই জায়গায় পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, আমরা সবাই একসাথে করি। আসলে আমার মনে হয় যে দুর্গাপুজোর থেকে ভালো সুস্থ প্রতিযোগিতার নিদর্শন কিছু হতে পারে না। আমি চাই আমারটা ভালো হোক, কিন্তু আমি কখনো চাই না যে অন্যের পুজোটা খারাপ হোক। সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে একে অপরের সঙ্গে একটা দৌড় দেওয়া, ওটা ইঁদুর দৌড় নয়, ওটা মানুষের দৌড়। মায়ের স্নেহে যারা বড় হয়ে ওঠে এটা তাদের দৌড়। সুতরাং সেই দৌড় আজকে দেখেছেন তো সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে কার্নিভালের মধ্য দিয়ে, ইউনেস্কো স্বীকৃতি। এটা এই দৌড়টাই কিন্তু এনে দিয়েছে। ফলে সকলেই আমরা সকলে চাইবো যে সকলের পুজো ভালো হোক, সবাই ভালো হোক। ভরা সবার ভালো করুন মা। সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম, নমস্কার। সমাজসেবী সংঘের খুঁটি পুজোর পাশাপাশি ওদের একটা আর্ট এক্সিবিশন চলছিল, ড্রয়িং এক্সিবিশন, যেখানে পাড়ার কিছু ছোট ছোট ছেলেমেয়েরা এঁকেছিল এবং সেটা তারা এই এক্সিবিশনের আকারে সবাইকে দেখাচ্ছিল। তো তোমরাও দেখতে থাকো, খুব সুন্দর করে এই পাড়ার ছেলেরা মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েরা এঁকেছিল বিভিন্ন জিনিস। তো দুর্গা পুজোকে কেন্দ্র করে যেমন ঘট এঁকেছিল, মা দুর্গাকে এঁকেছিল, স্বস্তিক চিহ্ন এঁকেছিল, অনেক রকমের জিনিসপত্র তারা এঁকেছিল। আমার তো দেখতে বেশ ভালো লেগেছিল এবং আমি তোমাদেরও দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই আঁকার মধ্যে দিয়ে তারা এই সমাজসেবী খুঁটি পুজোর প্রাঙ্গণে তুলে ধরেছিল ক্লাব সদস্যরা। তো বেশ ভালো লাগলো দেখতে, একটা অন্যরকম ছবি আমি দেখতে পেলাম। খুঁটি পুজোর পাশাপাশি একটা চিত্র এক্সিবিশন হলো, বেশ সুন্দর একটা জিনিস দেখলাম। আর হচ্ছে চারিদিকের অনেক রকমের ছবি দেখতে পেলাম, যেমন শিব মহাদেব, শিব পার্বতীর ছবি রয়েছে, তারপরে তোমার লক্ষ্মী সরস্বতীর ছবি রয়েছে, বিভিন্ন রকমের দেব দেবী তাদের ছবিও এখানে এক্সিবিশনের আকারে লোককে দেখানো হচ্ছিল। তো সেটা প্রদর্শনী যেটাকে বলা হয়। তো আমার তো বেশ ভালো লাগলো এই চিত্র প্রদর্শনী দেখতে। তো আমি তোমাদেরও দেখালাম, আশা করি ভালো লেগেছে। এখানে দেখো মহাদেবকে কি সুন্দরভাবে তার ত্রিনয়নী চোখ দিয়ে শিবলিঙ্গর মধ্য দিয়ে কি সুন্দরভাবে দেখো তাদের এঁকেছে এখানকার ছোট ছোট ছেলে মেয়েরা। তো আমার তো বেশ ভালো লাগলো, পাড়ায় একটা অন্যরকম জিনিস দেখতে পেলাম, তো আমার তো বেশ ভালো লাগলো। আর কাছেই একজন শিল্পী, তিনি আঁকছিলেন একজন কোনো মহিলার পোর্ট্রেট আঁকছিলেন। তো সেটাও তোমাদের দেখালাম, একদম লাইভ উনি আঁকছিলেন। তো সেটা দেখো কি সুন্দরভাবে শিল্পী তার তুলির ছোঁয়ায় একটা মহিলাকে রূপদান দিচ্ছিলেন। তো আমার তো বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখালাম। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার আঁকা ছবিটা মুগ্ধ সহকারে দেখছিলেন। তো আমিও বেশ দেখলাম এবং কিছু ভিজুয়াল দিলাম, যেটা তোমাদের দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানকার এই শিল্পী কি সুন্দরভাবে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দরভাবে মহিলার এই অবয়বটা তৈরি করছে আস্তে আস্তে তার নিপুণ তুলির টানে। আমার তো বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখাচ্ছি, দেখতে থাকো। আপনারা সুন্দর মানুষ, আপনাদের পরিবেশে সুন্দর এবং আপনাদের অভ্যর্থনা অতি আমাকে প্রাণের মানের একটা সারা জায়গায়। আপনারা একটু আগে শুনেছেন, অত্যন্ত সত্য কথা বলেছে যে আজকে দুর্গাপুজো এবং ঘোড়া যেটা এত সাফল্য অর্জন করেছে তার একমাত্র কারো অসম্ভব পরিশ্রম
করে আমার কনিষ্ঠ ভাই ওর জন্য সবাই একটা হাত তালি দিন। ও যে পরিশ্রম করেছে পুজোর জন্য সেটা চিন্তা করা যায় না। আমি 40 বছর ব্যাংকে চাকরি করেছি, অনেক সংস্থা দেখেছি, কিন্তু এইরকম রাত দিন পরিশ্রম করে একটা ফ্রাইডে ছিল কোথায় নিয়ে গেছে। সেজন্য আমার পুরো আশীর্বাদ রইল এবং আপনার শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাবেন যাতে ভবিষ্যতে ফোরামকে আরো করে নিয়ে যেতে পারে। আমার বেশি কথা বলে লাভ নেই, কারণ অনেক লোক বলা আছে। আপনাদের পুজোর প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে যে আপনার বাংলার শিল্পকে আরো সুন্দরভাবে। সামনে দেখো সমস্ত বাঁশ রয়েছে, কাঁচা বাঁশ। এই খুঁটি পুজোর পর থেকে আস্তে আস্তে এখানে ইনস্টল করা হবে যাতে প্যান্ডেল করা যায়। তো সেই কারণে দেখো কি সুন্দর লাগছে দেখতে। একদিকে খুঁটি পুজো হচ্ছে, আরেকদিকে বাঁশ রাখা হয়েছে। তো এটা বেশ একটা অন্য ছবি দেখতে পেলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো কি সুন্দর করে দেখো এখানে বাঁশগুলো, কাঁচা বাঁশ ট্রাই করে রেখেছে। এই বাঁশগুলো দেখেই মনে হয় যে হ্যাঁ সত্যি পুজো আস্তে আস্তে এগিয়ে আসছে। তো দেখতে থাকো, আরও খুঁটি পুজোর ব্লগ আসবে। এটা তো সবে শুরু, আরও অনেক খুঁটি পুজো আসবে। আরও সমগ্র কলকাতা জুড়ে অনেক খুঁটি পুজো হবে দুর্গা পুজোকে কেন্দ্র করে। তো সেইগুলো আমার এই চ্যানেলে আসবে, তো দেখতে থাকো। ঠিক আছে, তোমরা দেখছিলে খুঁটি পুজো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই জিনিসকে জানিও কেমন লেগেছে। একটু রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আরও খুঁটি পুজোর ব্লগ আসছে, তো চ্যানেলে টিউন করে রেখো আমার সাথে আরও খুঁটি পুজো দেখার জন্য।